ভালো করে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়া থেকে চলে যাবেন, প্রচন্ড বুকে যন্ত্রণা, মাথায় যন্ত্রণা, দয়াল নবী সহ্য করতে পারে না। হযরত জিবরিল আলাইহিস সালাম এলেন, বলে নবী গো আপনি কেমন আছেন একটু দয়া করে বলবেন। রাসূলুল্লাহ বলেন, ও ভাই আখি জিবরাইল, আমি তো মোটেও ভালো নয়। বলে তাই নাকি ইয়া রাসূলুল্লাহ, আপনার কি হয়েছে একটু বলবেন। বলে নবী ও ভাই জিবরাইল, আমার বুকে প্রচন্ড যন্ত্রণা, মাথায় ব্যথা। হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, নবী গো আজকে আমি একজন নতুন ফেরেশতা এনেছি গো নবী, যে ফেরেশতা কারো কাছে কোনোদিন অনুমতি নেয় না। ওগো নবী আজ আপনার কাছে নতুন ফেরেশতা এনেছি, আপনি যদি অনুমতি দেন আমি তাকে আপনার কাছে পৌঁছে দিব, নচেত আমি তাকে আপনার কাছে আসতে দেব না। রাসূলুল্লাহ বললেন, ও জিবরাইল আমি যদি তাকে ফিরে যেতে বলি, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ফিরে যেতে বলেন সঙ্গে সঙ্গে চলে যাবে, কিন্তু নবী গো আপনার সঙ্গে দেখা করতে চায়। রাসূলুল্লাহ বললেন, ভাই জিবরাইল আজরাইলকে আমার কাছে পৌঁছে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীকে গিয়ে সালাম দিলেন। রাসূলুল্লাহ সালামের উত্তর দিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কেমন আছেন? বলে আমি তো ভালো নই। আজরাইল বলো কি খবর এনেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার যতদিন মন চাইবে আপনি দুনিয়া জমিনে থাকুন গো নবী, কেউ আপনাকে বাধা দেবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি যদি যেতে চান বড়ই ভালো হবে। বলে কেন, কিরকম ভালো হবে? বলে আমার আল্লাহ নবী গো আপনার দিদারে মশগুল হয়ে আছে, আপনার দিদারে পাগল হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর জানটা কবজ করার অনুমতি হয়ে গেল। রাসূলুল্লাহ বললেন, আজরাইল আমার জানটা কবজ করে নাও। নবী জানটা যখন কবজ করার জন্য বুকের উপর হাত খানা আজরাইল দিয়ে দিল, রাসূলুল্লাহর দুই চোখের কোণ দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। বলে আজরাইল গো আমি নবী আমার বুকের উপর যখন তুমি হাতটা দিলে মনে হলো উহুদ পাহাড়টা আমার বুকের উপর বসে গেল। ওগো আজরাইল একটু বলো আমি নবী নামক দুনিয়াতে কষ্ট হয়, আমার উম্মতির কি কষ্ট হবে? আজরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওগো নবী আপনি শুনে নিন, ছোট বাচ্চাগুলা যেমন মায়ের স্তনে দুধ খেতে 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 ঘুমিয়ে যায়, যেমনি টের পাই না ওগো নবী যারা আপনার নামাজি বান্দা হবে, ওগো নবী যারা নামাজি উম্মত হবে, যারা আল্লাহর হুকুম নামাজ আদায় করবে, আমার আল্লাহ তাদের মৃত্যুকালে কোন রকম যন্ত্রণা পাবে না। পিঁপড়ে কামড়ালে যতটুকু যন্ত্রণা হবে অতটুকু যন্ত্রণা আপনার মুমিন উম্মতরা পাবে। সুবহানাল্লাহ বলবেন না? এ মুসলমান, এ হলো নামাজীদের কাজ। নামাজ বড় দায়িত্ব জিনিস, নামাজ বড় দামি জিনিস, দামি জিনিস। আজকে এই নামাজকে কায়েম করতে গিয়ে নবী আমার মার গেলেন তাইফের ময়দানে। খাই নাই জোরে বলুন, খেয়েছে না খাই নাই? বদরের প্রান্তে মার গেলেন, তিনি তো মাসুম, তিনি তো বেগুনাহ। আমার নবী নামাজকে কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে কাফের বেঈমানেরা আমার নবীর উপর কত অত্যাচার করলো, আমার নবীর উপর প্রসবে অত্যাচার করলো, আমার নবীর উপর ইস্তিগফার চালিয়ে দিল। আল্লাহ বলেন, ও নবী গো আপনাকে মক্কা জমিনে থাকতে হবে না। ওগো রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেন। ইতিমধ্যে
অনেক ঝামেলা বদল আছে না। আজ নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়া মিনুর সুখে মেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। নবী বলে হযরত আলী আজ বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। আজ উম্মতের লাগিয়া কাঁদিয়া কাঁদিয়া বেকুল হয়ে রয়েছেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে আমি যে দু চুকুনি ভেজায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায়। মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবেন। কাফের বেঈমানেরা আমার নবীকে ঘেরাও করে রেখেছে, নবীকে যেতে দেবে না। ইজ্জতের মালিককে, মারনেওয়ালাকে, জোরে বলুন, বাঁচানেওয়ালাকে আল্লাহ যদি মারে পৃথিবীর কেউ নাই তাকে বাঁচাতে পারে। আর আল্লাহ যদি বাঁচিয়ে দেয় পৃথিবীর কারো ক্ষমতা নাই তাকে মারতে পারে। ঠিক না ভাই, জোরে বলুন। কোরআন করলেই পাবেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিবুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন তার প্রমাণ দিলেন, কোরআন তার প্রমাণ দিয়ে বললেন, কবিও বর্ণনা করে বলেছেন, রাজ্যমান সিংহাসন সবই করি দান, সাহান সাহি কেড়ে নিয়ে ফকির বানান, বাচ্চাকে ফকির করে এ বুড়কে করে দান। আর ভাঙা গড়ার পৃথিবীতে এই তো তার কাম, কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেউ বানাঘারে রায়, কেউ 1,000 টাকা পাইবি না মাগিনাতে, আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। হে দরদি মুসলমান, বিশ্ব নবীকে পৃথিবীতে যেতে দিবে না। আর আল্লাহ বলেন, নবী আপনি ঘাবড়ে যাবেন না। ওগো রাসূলুল্লাহ, নবী গো আপনি এক মুঠো বালু তুলুন। বালু বুঝেন না? এই আপনারা বালু বুঝেন না? ঘর করেন কি দিয়ে? ওগো নবী আপনি এক মুঠো বালি তুলুন। রাসূল গো বালি তুলে আপনি
তাশাহুদ পড়ে কাফেরদের মাথাতে আপনি ছিটিয়ে দিবেন। ওগো নবী, তাদের চোখগুলো বন্ধ হয়ে যাবে আর আপনি তাদের কাতের পাজর দিয়ে চলে যাবেন গো নবী। আল্লাহ কোরআনে বললেন, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী গো, আপনি পানিটা নিক্ষেপ করে দিলেন আর আমি কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম গো রাসূলুল্লাহ। আপনি কোনো টেনশন করবেন না ও নবী, আপনি মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেন গো রাসূল। রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, এদিকে আবু বকরের কাছে গিয়ে বলেন, আবু বকর, কি সাহাবা, চিন্তা করেন নবীকে কতটা মহব্বত করে, ভালোবাসে। হযরত আবু বকর বললেন, লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। নবী গো, আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ওগো মায়ার নবী, দয়ার নবী, মায়ার রাসূল। গজল আছে, আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার খবরের বাতি, আপনি হইলেন নিরুদুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা, ভাগ্যবতী হলেন খাদিজা, সৌভাগ দিলেন জীবন যৌবন। অজমাল জানো যাচ্ছিল, আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী, মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহ নবী হযরত আবু বকরকে ডাকলেন। আবু বকর বলেন, লাব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ। রাসূল বলেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও না? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যার কবজায় আমার জীবন গো নবী, আপনি যেদিন থেকে বলেছেন আবু বকর তুমি রেডি থাকো, আল্লাহর কসম আমি সেদিন থেকে একটা মিনিটের জন্য আমি বিছানাতে ঘুমাই নাই গো নবী। কখন এসে নবী ডাকবে, হয়তো আমি ঘুমিয়ে যাব, চেতন পাবো না, ডাকবে রসুল কষ্ট পাবে। নবী গো, আমি ততদিন ধরে এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, আমার রাসূলুল্লাহ কখন এসে আমাকে ডাক দিবে। আল্লাহ নবীকে নিজের জীবনের দিকে বেশি ভালোবাসতেন সাহাবারা। হাদিসের মধ্যে নবীজি বলেছেন, রে বাবা, আল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন
والده وولده والناس أجمعين আল্লাহ নবী বলেছেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম কতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না অতক্ষণ পর্যন্ত পরহেজগার হবে না অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না অতক্ষণ পর্যন্ত মুত্তাকিন হবে না অতক্ষণ পর্যন্ত আল্লাহ ওয়ালা হবে না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে আজ আমরা বলবো আমরা ইনশাআল্লাহ হুজুর গো যতদিন পৃথিবীর জমিনে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ অনেকে তুলল না ওরা বুঝতে পারে না ইচ্ছে করে তুলেনি আল্লাহ জানে এপায় মদর উপরে যে তুলল সে জিতলো আর যে তুলল না কি বলেন আপনারা হেরে গেল যারা তুলে দিল তারা জিতে গেল আর যারা তুলল না তারা হেরে গেল ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না কিন্তু না রে বাবা না যেটা কেউ দেখে না সেটা দেখেন কে ধরে বলুন কিন্তু মদনপুরের লোক তো চালা বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করছে জোরে বলেন পায়খানা করতে পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু পানি সব পড়ে গেছে হ্যাঁ কালকে আজিজুল মৌলবী এসে ঠকাতে পারলো না সীতালগর ধন পড়াই বাড়ি আজিজুল মৌলবী পারলো না আর এই বদনা পানি ঠকিয়ে দেবে দাঁড়া কালকে কি করে ঠকাই দেখবো ও আবার তার পরদিন বদনাই করে পানি লিয়েছি বলছে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানায় যাবো এবার বাদ ঠকলো না জিতল আজও ঠকলো তো যারা হাতটা তুললো তারা জিতলো আর যারা তুললো না তারা ঠকে গেল ওরা মনে করছে আজুল মৌলবী দেখতে পাবে না কিন্তু শুনেলেন বাবা যেটা কেউ দেখে না সেটা দেখেন কেউ যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নিরজনতে কথা কি করেছ তুমি সব জানেছ তাহারি চোখে থেকে যাবে না বাকি আমি জানি কি এ বাবা সকলকে ফাঁকি দেওয়া যাবে আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না তাই আমি বলবো বাপ ওই দয়ার নবী মায়ার নবীকে কেউ যদি গালি দেয় দয়ার নবী মায়ার নবীকে কেউ যদি আপনার পরিচিকার মন্তব্য করে দয়ার নবী মায়ার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে আমরা এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেব না আর একবার হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন তার প্রমাণ করে দিয়ে বললে আল্লাহ কোরআনে বললে আল্লাহ কোরআনে সুন্দর করে দিয়ে বলেছে বাবা কাল কিয়ামতের দিন আপনার আমার জবানে তালা মেরে দিবে জবানে তালা মেরে দিয়ে হাতকে জিজ্ঞাসা করে বলবে কোরআন তার প্রমাণ করে দিয়ে জানিয়া ওমান খুতিবু আলা আফওয়াইহিম ওয়া তুকাল্লিমুনা গায়দিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে রে বাবা হাতকে কোন কাজে ব্যয় করেছিল হাত বলবে আল্লাহ ওই মুমিন মুকিমকে বলে ওই গ্রামটার নাম কি গো মদনপুর গ্রামে জালসাই বক্তা দিজু বলেছিল নবীর প্রেমিক কারা আল্লাহর প্রেমিক বান্দা কারা হাতটা তোলো তারা এই হাতটা তোলার কারণে জাহান্নাম হারাম করে দেবে কবরের আযাবটা মাফ হয়ে যাবে আর ওই কবর বড় কঠিন
দিন ওই কবরে অনেকের জন্ম দুঃখিনী মা চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের ছেলে মেয়ে ভাই ব্রাদার চলে গেছে। আমরাও কবে চলে যাব? এ বাবা যাচ্ছি কাল নাই, কখন আছি কখন না। এখন মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে, পারে না? চোখের পলকে তুমি হতে পারো না, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস, হবে না? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে বিদায় তোমারই নিঃশ্বাস। হবে এলাল তোমারই নাম, হবে এলাল তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে বাড়ি নাই রে দুনিয়াতে। এ দরদি মুসলমানেরা, ওই কবর কত কঠিন একটু আমি আপনাদেরকে বয়ানটা শুনিয়ে দিই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার বিবি মা খাদিজাতুল কুবরার একটু ঘটনা মনে হয়ে গেল। নবীজির রুরুর উপর মাথা দিয়ে মা খাদিজা শোয়া। নবীজি মা খাদিজার চোখের দিকে তাকিয়ে দেখলেন খাদিজার চোখ দিয়ে বয়ে 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 পানি চলে যায়। রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে কান্না করো কেন? বলে, ও খাদিজা, আমি তোমাকে শাড়ি কিনে দিতে পারি না, তোমার শাড়িটাই এত ছিঁড়ে তালি দেওয়ার কোনো জায়গা নাই, এই জন্য তুমি কান্না করো। খাদিজা বলে, নবী গো, দয়ার নবী, আমি এই জন্য কান্না করি না। তাহলে তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না, জ্বলে না, এই জন্য তুমি কি কান্না করো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো রাসূল, মক্কার জমিনে আমি সব দিকে বড় ধনট্ট নারী ছিলাম, নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, কোনদিন আপনাকে জিজ্ঞাসা করিনি নবী গো আপনি কোন কাজে ব্যয় করেছেন, আমি কোনদিন আপনাকে প্রশ্ন করিনি। ওগো রাসূলুল্লাহ, আমি কেন কান্না করি আপনি শুনবেন? বলে, কেন রে খাদিজা? বলে, রাসূল গো, কবর বড় ভয়ঙ্কর, বড় ভয়ানক, বড় কঠিন গো নবী, যে কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, যে কবরের সাথে নাই, যে কবরে বিছানা নাই, ওগো নবী আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো? ও রাসূল গো, আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? আল্লাহর নবী বললেন, খাদিজা রে, তুমি কান্না করো না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবিকে ওই কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। কত বড় ভাগ্যবান! খালি পাহারাদারি নয়, আল্লাহর নবী যখন জাবালে নূর, এখানে হাদিস শরীফ কেউ আছেননি? আপনি হুজুর আছেন তো? ওমরা হজ করেছে জাবালে নূর, এখন তো সিঁড়ি হয়ে গেছে, আরামে সিঁড়ি দিয়ে উঠে চলে যায় জাবালে নূরে। কিন্তু সে জামানায় রাসূলুল্লাহ ওই জাবালে নূরের উপরে তপ করতেন। প্রতিদিন 2 বেলা করে মা খাদিজাতুল কুবরা আমার রাসূলের কাছে দেখা করতে যেতেন, হামাগুড়ি দিয়ে ওই পাহাড়ে তিনি উঠতেন। সুবহানাল্লাহ বলুন। হঠাৎ একদিন মা খাদিজার শরীরটা বড় খারাপ, তিনি তো চলতে পারেন না, অসুস্থ, তারপর রাসূলের কাছে হামাগুড়ি দিয়ে তিনি পাহাড়ে উঠতেছেন। রাসূলুল্লাহ খাদিজার দিকে তাকায় আর মুচকি মুচকি হেসে যায়। খাদিজা বলে, নবী গো, আজকে মানে একটা বছর হয়ে গেল আমি আপনাকে প্রতিদিন 2 বেলা করে পাহাড়ে দেখতে আসি, কিন্তু নবী গো, আজকে আমার শরীরটা এত বড় খারাপ, আমি আর চলতে পারি না, আমি আজ এই জাবালে নূরে পাহাড়ে উঠতে আমার বড় কষ্ট হয়ে গেল গো নবী। আর আপনি দেখেন আর মুচকি মুচকি গেছে যা। রাসূলুল্লাহ বলে, খাদিজা রে,
তুমি এত ভাগ্যবতী নারী, তুমি এত ভাগ্যবতী নারী, তুমি কি জানোনি আমি কেন মুচকি মুচকি তোমাকে দেখে হাসি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না। বলে খাদিজা তুমি যখন ওই পাহাড়ে গামাগুড়ি দিয়ে উঠতেছিলে সেই সময় আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালাম সবাই তারা দেখে, আর আমার আল্লাহ পর্যন্ত মুচকি মুচকি গেছে তোমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলুন। সেই মহিলাকে আল্লাহ যে সালাম দেয়, সেই মহিলা যদি কবরের ভিতর দেখে বড় কান্না করে যায়, ওই কবরে আপনার আমার জুলুম দুঃখিনী মা কবরের মাটিতে শুয়ে আছে, বাপ আপনি আমিও চলে যাব, আদরের ভাই চলে গেছে, বোন চলে গেছে, জনম দুঃখিনী গর্ভধারিণী মা চলে গেছে। ওই মাকে সামনে রেখে ওই মা বাপের জন্য আমি আপনাদের কাছে একটা হাদিস শুনেছি, আল্লাহর নবীর হাদিস। নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলে গেলে যারা মসজিদ বানিয়ে দিবে আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দেবে। তাই ওগো মদনপুরের মুসলমান, কত টাকা কত দিকে চলে যায়। আজকে বেঈমানরা বলে মসজিদ ভেঙে দিব, বুলডোজার চালিয়ে দিব, আজকে বলছে মাদ্রাসা ভেঙে দিব, মসজিদ ভেঙে দিব। আমি বলবো রে বেঈমান তোরা একদিকে ভাঙবি আর মুসলমানরা আর একদিকে গড়বে, তারপরও মসজিদ ভেঙে শেষ করা যাবে না। তাই এই মসজিদকে তৈরি করার জন্য আমি আপনাদের কাছে প্রমাণ পেতে দিব। কত টাকা কত দিকে চলে যায়, ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়। আমি আজিজুল হক গোটা পশ্চিম বাংলা না, আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশের মাটি পর্যন্ত মানুষের কাছে লক্ষ লক্ষ